পরীক্ষার প্রশ্ন ফাঁস ও নানা অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির চলো সংসদ অভিযান ও বিক্ষোভ। এর জেরে সংসদের বাদল অধিবেশন শুরু থেকেই উত্তাল। বিরোধী দলের সাংসদরা কালো পোশাক পরে সংসদের ভিতরে ও বাইরে তীব্র প্রতিবাদ জানান। संसदीय कार्य मंत्री जी का बयान आ गया कि सरकार ने क्या क्या कदम उठाए हैं, चाहे फास्ट ट्रैक कोर्ट हो और चाहे कानून लाने की बात हो। 13 लोग जेल में हैं, इस पे कोई राजनीति नहीं है और कोई सत्ता प्रतिपक्ष का सवाल नहीं। अगर आपकी भी चिंता है आपकी भी चिंता है तो सरकार इस पे चर्चा के लिए तैयार। एक मिनट रुक जाइए राहुल जी एक मिनट पेपर लेकर दे, फिर आपको बताइए। नंबर 8 नहीं चलेगा। এদিনের অধিবেশনের শুরু থেকেই ইন্ডিয়া জোটের সাংসদরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ইস্তফা স্লোগান দিতে থাকেন। আন্দোলনের আঁচ সংসদের বাইরেও, যন্তর মন্তরেও ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁজ। এই পরিস্থিতিতে প্রায় ঘণ্টা দুয়েক কেন্দ্রের সঙ্গে বৈঠক করে সিজেপি জানায় শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। ধর্মেন্দ্রর ইস্তফা ছাড়াও নিটের প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা এবং এফআইআর খারিজের দাবি সিজেপির। তবে ধর্মেন্দ্রকে না সরানো হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাকও দিয়েছে সিজেপি। বৈঠকের পর পড়ুয়ারা নিজেদের দাবি পরিষ্কার করে দিয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। তার জন্যই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করাই উচিত। প্রতিক্রিয়া লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। स्टूडेंट्स ने पोजीशन क्लियर कर दी है, जो उनकी मांग है उसे हम रिपीट कर रहे हैं। धर्मेंद्र प्रधान इज ए क्रिमिनल एजुकेशन मिनिस्टर, ही हैज टू बी रिमूव्ड, ही इज ए सिंबल ऑफ द कोलैप्स ऑफ आवर एजुकेशन सिस्टम, ही हैज टू गो। He is the reason my brother has got shot. He is the reason thousands of people are outside. He has to go. সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন, নিট ইস্যুতে আলোচনা না হলে দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে। এই কথার পরেও রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা দাবি করেন, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে কোনো আলোচনা হবে না। কিরেন রিজিজু বলেন, খোদ সোনাম ওয়াংচুক অনশন ভঙ্গ করে আলোচনায় রাজি। প্রশ্ন ফাঁস ইস্যুকে সামনে রেখে শুধু রাজনীতিকরণ করে ফায়দা লোটার চেষ্টা হচ্ছে। এখন এসব না করে পড়ুয়াদের ভবিষ্যৎ কিভাবে সুনিশ্চিত করা যায় তা নিয়ে ভাবা উচিত। प्रोटेस्ट कर रहे थे और प्रोटेस्ट करने वालों का जो सबसे प्रमुख चेहरा है सोनम वांगचुक जी, उन्होंने भी अनशन तोड़ के अपने बात रख दिया कि अब चर्चा होना चाहिए। मेरे ख्याल से अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है। हम लोगों को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए। The future of the student and how we can ensure a proper system and very strong system in place. যাদের সাংবিধানিক প্রক্রিয়ার ওপর কোনো আস্থা নেই, সংসদীয় ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই, তারাই এ ধরনের মন্তব্য করে। রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা নেই। কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। পরিবার কেন্দ্রিক রাজত্বে ভারত চলবে না, কংগ্রেসের সমালোচনায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যাদের মানুষের উপরে কোনো আস্থা নেই, সংবিধানের উপর কোনো আস্থা নেই, সাংবিধানিক প্রক্রিয়ার উপরে কোনো আস্থা নেই, সংসদীয় ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই, তারাই এ ধরনের মন্তব্য করে থাকে। রাহুল গান্ধীকে ভারতবর্ষের মানুষ সিরিয়াসলি নেয় না, এমনকি তার নিজের দলের লোকেরও নেয় না। উনি তো গিয়েছিলেন বিহারে, এমনকি পুকুরে পর্যন্ত ঝাঁপ দিয়ে পড়েছিলেন। ওই আসনটার ফলাফল কি হচ্ছিল দেখুন। কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। শুধু একটা পরিবারের রাজত্ব ভারতবর্ষে চলবে, এটা চলেনি, চলতে পারে না। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস অনেক হাজার বছরের পুরনো। এখানে এ ধরনের ঔদ্ধত্য, উন্নাসিকতা, পারিবারিক স্বৈরতন্ত্র দীর্ঘদিন জায়গা পাবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ড এখন কোন দিকে মোড় নেয় সেদিকে নজর ওয়াকিবহাল মহলে। তবে নিট ইস্যুতে যে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র তা স্পষ্ট। ক্যালকাটা নিউজ।